3 দিন যা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দরবারে 3 দিন গিয়ে থাকবি। 3 দিন ঘুরে এসে আমার সঙ্গে কথা বলবি, দেখবি তোর চেহারাটা আমার মতন হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন সুবহানাল্লাহ? আল্লাহ বলে আমার হাবিব আপনি শুধু দেশে দেশে বিদেশে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম, আমার সত্য ধর্ম, আমার পবিত্র ধর্ম, আমার বেস্ট ধর্মটাকে তুমি প্রচার করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমার নামটাকে যোগ করে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কাফের বেঈমানদের দ্বারাই তাম বিশ্বে ছড়িয়ে দেবো। জোরে বলবেন না? আমার মতন যুবক ছেলেরা এই মুরব্বিগুলো যাচ্ছে মসজিদের দিকে, যাচ্ছে হাতা গোটাতে গোটাতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? ওযু করবে, নামাজ আদায় করবে। আমার মতন কিছু যুবক ছেলেরা মাচায় বসে বসে মোবাইলে ব্যস্ত আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই মুরব্বী সাহেব যারা আছেন আমাদের সন্তানদের জন্য, আমাদের জন্য খাস করে দোয়া করে যান। আপনারা চলে যাবেন আগে আগে, কি আমি আগে আগে চলে যাব? কিন্তু যদি আগে আগে আপনারা চলেই যান, আমরা কার দামান ধরবো, কার পিছু ধরবো? আজকে আপনি আপনার পরিবারের দিকে তাকান। যখন আপনার আমার পরিবার থেকে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেল, একজন অভিভাবক, একজন অভিভাবিকা, আব্বা ইন্তেকাল করার পরেতে আমি আব্দুল হান্নান বাখতিয়ারি, আমার কোনো আয় রোজগার কিছুই নেই, বাপের ঘরে বসে খেয়ে পরে বাইরে মোস্তাড়াই, হঠাৎ আব্বা ইন্তেকাল করেছে। আমার অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? খারাপের দিকে যাবে না? চিন্তা হিসেবে আল্লাহ এইবার আমি খাবো কি? আমার খোঁজ খবরটা নেবে কে? মা ইন্তেকাল হয়ে গেল, জনম দুঃখিনী মা, আমাকে এবার দুবেলা দুমুঠো রান্না করে খাওয়াবে কে? মনের মধ্যে একটা ভয় আসে না? আসে না? এই কচি আসে ভয়? ভয় আসে। এবার দুনিয়ার দিকে তাকান, এটা আপনার আমার পরিবারের দিকে তাকিয়ে আমার আপনার মনে একটু ভয় আসছে। দুনিয়ার দিকে তাকান। আজ থেকে 8 বছর 10 বছর আগে আমাদের পীর মুর্শিদ আলা হযরত মাজিরাটি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। কি গো মনে একটু ভয় আসছে না? গত বছর 1 বছর হয়ে গেল আওলাদে মুজাদ্দিদ আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা বড় সাহেব আমার পীর মুর্শিদ হুজুর কেবলা তিনিও বিদায় নিলেন। তানার যাওয়ার আগে মাস 7 আগে তার ছোট ভাইও চলে গেল। আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও চলে গেছেন। আব্দুল গালিব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় আব্দুল আব্দুল হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। একের পর এক আমাদের এনারা আমাদের অভিভাবক নাকি আমাদের রাহবার ছিলেন, অভিভাবক ছিলেন, সব একের পর চলে যাচ্ছে। মনে একটু ভয় আসে না? কার দামান ধরবো? এই সন্ধ্যে রাত্রে যেখানে ছিলাম এক যুবক ভাই আমাকে বলছে, হুজুর এমন একজন আছেন মানুষ যে তার হাত ধরে বায়াত হব, জিন্দেগির জীবনটা একটু ভালোর দিকে যাব। আমার মতন যুবক ছেলে আমাকে বলছে। তা আমি বললাম জুম্মার দিনে ফুরফুরার দরবারে যেতে হবে। এখন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কলিমুল্লাহ চাচাজি আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর চাচাজান হুজুর আছেন, ওমর চাচাজি হুজুর আছেন, কয়েকজনের নাম বললাম। ওনাকে বলা মাত্র বলছে আগামী জুম্মা ইনশাল্লাহ যদি সময় থাকে আপনাকে খবর দেবো, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তো ভাইজান, দুনিয়ার বড় নিয়ামত আজকে আমরা হাতছাড়া করে ফেলছি। আগামী দিনে কাদের সহবতে বসবো, কাদের দামান ধরবো, কাদের দুটো সবক নিয়ে আমল করব, বাকি জিন্দেগির জীবনটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা নিয়ে 3.5 হাত মাটির ঘর, উত্তরে মাথা দক্ষিণে পা কেবলামুখী হালতে শোবো। কিভাবে শোবো, কি নিয়ে যাব, এই চিন্তা ভাবনা একটু আপনার আমার দরকার আছে। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর চোখের সামনে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন বলেন আপনার আমার বয়সটা বাড়ছে না কমছে? জবাব দেন। বয়স বাড়ছে, একটা জবাব দিয়েছে। আর কেউ জবাব দেবে? কমছে। যারা কমছে বলছেন হক কথা বলেছে, ঠিক কথা বলেছে। আপনার আমার আসার একটা সিরিয়াল ছিল, আপনার আমার আসার সিরিয়াল ছিল পরদাদা, সরদাদা, নিজের দাদা, আব্বা, আব্দুল হান্নান। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? পরপর এসছি। যাবার বেলা কোনো সিরিয়াল আছে?
কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কে যে আগে চলে যাবে কে যে পরে যাবে এ বলার কারো ক্ষমতা নেই। নির্দিষ্ট হায়াতটা সেই মনিবের দরবারে একেবারে লেখনির মধ্যে দিলে আছে, বুঝতে পেরেছেন? সুতরাং 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর যখনই আপনার আমার চোখের সামনে থেকে অতিবাহিত হচ্ছে, মনে করবেন আমার বয়স থেকে বয়স মাইনাস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কার দামান ধরবো? দামান এইবারে ধরেন যার দামানটা ধরলে মাথার দিকে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। ইন্তেকালের পরে যখন মাটি মঞ্জিল করা হবে, কবরে কবরস্থ করা হবে, গোরে গোরস্থ করা হবে, মাথার দিকে দাঁড়িয়ে যখন দেখবেন তিনিই দাঁড়িয়ে আছেন। তিনি কে? প্রত্যেক ঘরে ঘরে বিদ্যমান এবং বিরাজমান। এক মুরব্বী সাহেবের যদি 5 জন বৌমা থাকে বাড়িতে, 5টা ঘরে ঘুরে 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 দেখবেন 5টা ঘরেই পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আল্লাহর পাক কালাম শরীফ, কালাম নিয়ামতি আলা নিয়ামতু জুমা, পবিত্র কোরআন শরীফ প্রত্যেক মুমিনের বাড়িতে পাওয়া যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বদমাইশি করছি, কিছু করেই যাচ্ছে, কিন্তু কোরআন শরীফ আছেই আছে। আত্মবিশ্বাস সবার এটা। এখন বলেন, ওই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করি, কোরআনের সহবতে থাকি, মুমিন হিসাবে একটু জবাব দেবেন, ইজ্জতটা বাড়বে না কমবে? বাড়বে। কারণ এই যে আপনাদের কাছে রুমালের টুকরা, টুপির টুকরা, কাপড়ের টুকরা, কাসিদের রুমাল, হাজি রুমাল সবার গায়ে আছে। এক টুকরো কেটে নেন, ঘরে চলে যান, শিল্প থেকে, তক্তা থেকে, শামসের থেকে, কিতাব থেকে পেড়ে নেন, কিচ্ছু করবেন, শুধু জড়িয়ে দেবেন, জড়িয়ে দেবেন, যার নাম হয়ে যাবে জুজদান। আমরা আবার অনেকে বলি গিলাফ। এই গিলাফ, এই জুজদান এখন কোনো মূল্য নেই। আমার মাথার উপর চড়ে বসে আছে, ওখানে ফেলে দেবো, ও মারিয়ে চলে যাবে, কেউ কিছু বলবে না। যখন এই কাপড় থেকে এক টুকরো কেটে জুজদান বানিয়ে দেবো, গিলাফ বানিয়ে দেবো, ওই কাপড়ের টুকরা যদি নর্দমায় পড়ে থাকে, বারান্দায় পড়ে থাকে, কোনো মুমিনের পায়ে যদি টাচ লাগে, ঠক্কর লাগে, হোঁচট লাগে, সঙ্গে সঙ্গে তুলে চুমু খাবে না? খাবে না। আল্লাহ ইজ্জতটা বাড়ালেন না কমালেন? কোরআনের সহবতে থাকার কারণ শুধু সঙ্গে ছিল, কিছুই করিনি। এই যে তক্তা, কাঠ, আগুন দিলে ভস্ম, একেবারে ছাই হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এই কাঠটাকে কেটে কুটে টুকরা করে কোরআনের সিনায় লাগিয়ে দেন, যার নাম হয়ে যায় রেহেল কাঠ। এই রেহেল কাঠ কোনো মমিনের পায়ে যদি টাচ লাগে, ঠক্কর লাগে, হোঁচট লাগে, স্পর্শ লাগে, সঙ্গে সঙ্গে মমিন কাঠের টুকরা চুমু খাবে না? খাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু কোরআনের উপরে নয়, কোরআনের নিচে একটা কাঠের টুকরো থাকতে রব্বুল আলামিন তার ইজ্জতটাকে এত বুলন্দ করে দিল, এত বাড়িয়ে দিল। মুমিন আজকে যদি আপনি আমি যদি ওটাকে আঁকড়ে ধরে রাখি, আপনার ইজ্জত বাড়বে না কমবে? কোরআন সাবধান করে দিচ্ছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন না? ইজ্জত বাড়াবার মালিক কে? বাঘকে বিল্লি বাড়াবার মালিক কে? বিল্লিকে বাঘ বাড়াবার মালিক কে? পথের ভিখারিকে ধনী বাড়াবার মালিক কে? ধনীকে পথের ভিখারি বাড়াবার মালিক কে? এই জন্য হচ্ছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ইজ্জত দেবে আল্লাহ। কিছুই বুঝিনি, হিজিমিজি লেখা, কিচ্ছু তো বুঝতে পারছি না। যারা জানে না তাদের কাছে খুব কঠিন। আরে হিজিমিজি কি লেখা রয়েছে? আরে হিজিমিজি লেখা রয়েছে তো বুঝতে যদি না পারো, একজন হিজিমিজি লেখাটা পড়ছে, তুমি তার সামনে বসে যাও, কি পাবে? কি পাবে গো? তার সামনে বসলে সব পাবে। কতটা? সূরা বাকারার 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। কটা হরফ পড়লাম? 3টে হরফ পড়লাম। এক একটা হরফের বিনিময় 10। সব আমরা জানি। আমি পড়ছি, আল্লাহ পাক আমার 30টা নেকি লিখে দিল। আপনি শুনছেন, এমনি শুনছেন, এমনি বসে আছেন, কিছু পাবেন না। কতটা পাবেন? আল্লাহ বলেন আব্দুল হান্নানের নামায় আমলে দিলাম 30। কোচপুকুরে যত শ্রোতা শুনছে সবার নামায় আমলে 30 করে আমি আল্লাহ লিখে দিলাম। এখানে বসলে লাভ আছে না লস আছে? যারা চলে গেছেন আখেরি দোয়া করবেন। কপাল ফাটা ওই মুসলমান যে আখেরি দোয়াটা না করে চলে গেল।
ঘুরে আসেন ভাইজান, ঘুরে আসেন, একটু বসেন, দিনের কথা, শরিয়াতের কথা, কবরের কথা একটু শুনে যায়। এই জায়গা থেকে যখনই আমরা চলে যাই, আমরা তখনই হয়ে যাই স্বর্ণ দর্পের বুদবুদ, স্বর্ণ আর দর্পের বুদবুদ। বিশ্বাস যদি না হয়, এক চাঙ্গারি মাটি নিয়ে ওই খালের ধারে, পুকুরের ধারে, বিলের ধারে চলে যান, উঁচু করে ছেড়ে দেন। যখনই দেখবেন ওই ঢিলাটা, চাঙ্গারিটা উঁচু করে ছেড়ে দেবেন, পাথরের ঢেলা, মাটির ঢেলাটা পুকুরে নিক্ষেপ করলেন, যেই নিক্ষেপ করবেন ভালো করে খেয়াল করবেন, ঢুম শব্দ হবে না? হবে না? হয় না? বলে হুজুর ঠিক আওয়াজ দিয়েছে তো, পরীক্ষা করেছি বলে আওয়াজটা দিতে পেরেছি। শুধু পড়লে হবে না, সেটাকে ঘষা মাজা করতে হবে। এইরকম একটা গম্ভীর একটা আওয়াজ কানে আসবে, তারপরে ওই ভারী বস্তুটা আস্তে আস্তে পানির তলদেশে পৌঁছে যাবে। তলদেশে কি আছে? চিটচিটে একটা কাদা আছে না, যার নাম পাক কাদা। ওই পাক কাদাকে গিতে যায়। যখনই পাক কাদায় গিতে যাচ্ছে, দেখতে পাওয়া যায় আপনি পানির ওপরে স্তরের উপরে তাকিয়ে থাকবেন, তো বুড়বুড় 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 করে বুঝবুড়ি খাচ্ছে না? খায় না? খায় তো। এখন বলেন ওটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। কিছুক্ষণ বুড়বুড় বুড়বুড় করবে, আবার তারপর দেখবে আস্তে আস্তে পানির সঙ্গে মিলিয়ে যাবে। বোঝা যাবে না যে আব্দুল হান্নান হুজুর ওখানে একটা পাথর নিক্ষেপ করেছে, বোঝা যাবে না ওখানে একটা ঢেলা নিক্ষেপ করেছে। আমরা মুমিন মুসলমান আজ হয়ে গেছি ঠিক তদ্রূপ। ওইরকম কিছুক্ষণের জন্য একটু বুড়বুড় 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 করি, যেই সেটা মিটে যায়, ব্যাস যেমন ছিলাম তেমন হয়ে যায়। তবে সবার নামে দোষ দেবো না, আছে ভালো বলে এখনো দুনিয়াটা আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই যখন বুড়বুড়ের মতন যদি মিলিয়ে যাবে, আল্লাহ কিয়ামত ডেকে দেবে, সিংহায় ফু দিয়ে দেবে। ইসরাইল সাল্লাহ, বুঝতে পারলেন কি আমার কথায় রাগ করছেন? প্রথমে এলাম আপনাদের এই গ্রামে, মানে ওয়াজ করতে প্রথমে এসেছি। এর আগে এই রাস্তাতে যাতায়াত হয়েছে অনেকবার, কিন্তু জলসা করতে আজকে প্রথমে আমার নসিবে হয়েছে। এটা আপনার খুশি না বেজার? সময় মতো আমার যতটুকু সময় ততটুকু আমি সময় দিয়ে মুক্তাসার করে দোহাত তুলবো, আবার আপনাদেরকে সেরে চলে যাবো সেই বারাসাতের উপরে মুড়াগাছা, ওখানে আবার ওখানে আখেরি দোয়া করতে হবে ফজর পর্যন্ত। এইভাবে দিনের খেদমত আপনাদের ঘরের সন্তান মাঝিরাটি হুজুরের দরবার থেকে করে যাচ্ছে। এতে খুশি তো ভাইজান? আমিও খুশি যেভাবে শুনছেন, সামনে যেভাবে বসে আছেন, ঠিক তদ্রুপ আগামী দিনে যখন এই রাস্তা দিয়ে চলবো ফিরবো, যখন মসজিদে আজান হবে, তখনই আরও ভালো লাগবে। আমাকে এই যুবক ছেলেরা আমার ওয়াজ শুনেছিল, এই যুবক ছেলেগুলো সেই সাহানুর হুজুরের ওয়াজ শুনেছিল, আজকে দেখো জোহরের আজান শুনে কীভাবে নামাজ পড়তে যাচ্ছে। কি গো, দিলটা পাঁচাত হবে না? হবে না? আপনার আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো, নিষ্পাপ মাসুম বাচ্চা, এদের যখন তালিম দেবেন, এর চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেনের ভিতর দিয়ে যখন মিষ্টি মিষ্টি কথা শুনতে পাবেন, আপনি বাপ হয়ে, পিতা হয়ে, অভিভাবক হয়ে আপনার দিলটা পাঁচাত হয়ে যাবে। হায় রে, আমার সন্তানটা কত সুন্দর কথা বলে, আমার সন্তানটা, আমার সোনার মানিকটা, ওই দেখো মুরব্বির সঙ্গে কি মিষ্টি ভাষায় কথা বললো, সালাম দিল। কি গো, দিলের মধ্যে এতমিনে আসবে না? ঠান্ডা হয়ে যাবে না? তালিম দেন, তালিম দেন। এখন আমাদের সমাজে আমাদের এই বাচ্চা দেশে আব্বা বলাটা পর্যন্ত উঠে গেছে, যাইনি না? আব্বা বলা আপনাদের এদিকে নেই, আমরা সব মেগাশ্রীর আগের আওতায় পড়ে গিয়েছি তো। বড় বড় সব বিল্ডিং হয়েছে, বিল্ডিং, তাদের দেখা দেখি মোটামুটি নিকো পার্কে যারা ঢুকছে বলছে কোচি খবর দেবেন, আব্বা বলে ডাকবি না, খবর দেবেন আব্বা, সেন্টিমেন্ট ঢিল হয়ে যাবে। কি বলবো আব্বা? পাপা বলবি, পাপা আছে না নাই? পাপা বলে ডাকছে। আবার একটা হাই স্ট্যান্ডার্ড, ওর থেকে একটু লেভেল উঁচু হয়ে গেল, পাপাটা বলবি, পাপ্পু বলবি, পাপ্পু। একটু আপনারা বলবেন নাউজুবিল্লাহ। পাপা মানে হচ্ছে পোড়া। হাসরের ময়দানে বাপ বেটাকে একসঙ্গে ডাকা হবে, পোড়ার বেটা এইদিকে এসো। আর পাপ্পু বলবো, ওর মানেটা কি? মনে করবেন গালাগালি দিচ্ছে না গো। শুকর বলে একটা জন্তু আছে না, শুকর বলে একটা জন্তু আছে, ওই জন্তুর যে ছানা হয়, যে বাচ্চা হয়, সেই যাকে আমরা গোদা বাংলা অনেকেই ওইটা বলেও থাকি, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের সন্তানদের আব্বাজান, আব্বাজি, সুন্দর মিষ্টি ভাষা যখন ডাকবে, দিলটা দেখবেন ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা যেন একটা ইট মারলো, যেন অন্তরটা কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? আমি আপনি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালে পরে আমার লাশটাকে সুন্দর করে গোসল করিয়ে দেবেন,
ধবল সেজে সুজে খাটিয়ায় দল 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 করে দুলিয়ে দুলিয়ে ওই জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে ইমাম সাহেব মাথার দিকে দাঁড়িয়ে কিছু কথা বলে দেবেন। আমি উত্তরে মাথা, দক্ষিণে পা, কেবলামুখী হালতে শুয়ে রইলাম। ইমাম সাহেব মাথার দিকে দাঁড়িয়ে রইলেন। আপনাদের ইমাম সাহেব বলে তো মায়াতের মাথার দিকে কি বলে, এনার সম্বন্ধে কিছু বলে আর কি, তার সন্তানরাও বলে, ইমাম সাহেবও বলে, তারপরে কি নিয়তটাও জানিয়ে দেয় আমাদের, তাই না? তাহলে আমরা কেমন কপাল ফাটা মুসলমান চিন্তা করতে পেরেছেন? এখনো পর্যন্ত নিয়তটা আমরা ঠিক মতো ঠিক রাখতে পারি না, জানি না বলবো না, কার মধ্যে কি সে আল্লাহই জানে। তবে আমাদের ধারণা হয়ে গেছে বেশিরভাগ ছেলেরা জানে না বলে আজকে সেটাকে জানিয়ে দেওয়া হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ওটা জানার দরকার আছে না নাই? আমার আব্বা ইন্তেকাল করবে, আমার এই মা ইন্তেকাল করবে, নিয়ে আসবো কাকে? ইমাম সাহেবকে? আমি ছেলে উপযুক্ত, আমি না উনি? আমি, এটা আমরা মশলা সবাই জানি, বুঝতে পারলেন? এই ইমাম সাহেব এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়তটা বলে, নয়তুয়ান ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফারজিল কিফায়া ওয়াসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদদুহা লিআজাল। আব্বা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল লিহাজিহিল মাইয়াতে ইক্তিদায়াতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহ ইলা জাদিল কাওয়াতি শরীফাতে। ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছু কিছু জায়গা থেকে আবার পিছন মেটিয়াপুরের দিকে যাবেন, আমাদের এলাকা অনেক ভালো, হাওড়া ডিস্ট্রিক্টে যাবেন, পিছন দিয়ে বলে হুজুর একটু বাংলায় বলে দেন, মানে আরবিতে উচ্চারণ করে তো হলো না, বাংলায় বলে দেন। এই সুযোগগুলো আমরা দিয়ে 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 ছেলেগুলো এত পিছিয়ে হুটে যাচ্ছে, পিছিয়ে হুটে যাচ্ছে, বুঝলেন? যারা হাজি সাহেব, এখানে হাজি সাহেব আছেন কেউ? এখানে হাজি সাহেব, ওই আবু বক্কর সাহেব, হাজি সাহেব, আবু বক্কর সাহেব জামশেদ সাহেবের বেটা গো, মরহুম জামশেদ সাহেবের বেটা হাজি সাহেব, তার ছেলে হাজি সাহেব আবু বক্কর সাহেব। একসঙ্গে মদিনায় দেখা হয়েছিল, এবারে একসঙ্গে মদিনায় দেখা হয়েছে। যখনই দেখা হয়েছে কি খুশি, আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ হাসরের ময়দানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় পুঁতে দেওয়া হবে, হাসরের মাঠে দেখা হবে। যখন দেখা হবে না, মনের দিক দিয়ে কতটা আনন্দ। পরিচিত মানুষ যখন অজানা জায়গায় যখন একটা সাক্ষাৎ হয়, দিলটা একটা 5 হাত হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি তখন ভালো লাগে, বুঝতে পারলেন? তো তিনি থাকলে আজ ভালো হতো। হাজি সাহেব যারা বুঝতে পারবেন যে কথা যেটা আমি বলতে চাইছি, যখন আপনাকে আমাকে যখন জানাজার ময়দান থেকে 4 তাকবীর ফরজে কিফায়া জানাজার নামাজ থেকে একেবারে গোরস্থানে নিয়ে যাবে। এটা তো গোরস্থান সম্বন্ধে জলসা হচ্ছে তো নাকি? মুর্দা ব্যক্তিদের উদ্দেশ্যে জলসা করা হচ্ছে। আমি কিছু কম্পেজে শুনলাম এই জলসার সূচনা একজন মহিলা, বড় গরিব এবং গরিব একজন মহিলা, তিনি উদ্যোগ নিয়েছিলেন গত বছরে। এবছরে ছেলেরা সহযোগিতা করে একটু বাড়িয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই জায়গায় আমাদের সকলকে যেতে হবে। যখন আমাকে আপনাকে যখন কবরে শোয়ানো হলো, মাথার দিকে যিনি নামবেন মুখটাকে খুলে দেওয়া হবে। যিনি নামবেন তিনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলা হবে না? হবে না। নবীর নাম উচ্চারণ হচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারলাম না, নবীর চরিত্র নিয়ে আলোচনা করি না, নবীর সুন্নতগুলো মেনে চলি না। কিন্তু সেই সময় কিন্তু ওটাই বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শেষবারের মতন তোমাকে শোনানো হচ্ছে, তোমাকে তো কিছু দিতে পারলাম না, শেষ বেশ তোমাকে রসুলের তরিকায় রসুলের গাড়িতে তুলে দিলাম। জোরে বলবেন না? আশিক আর মাশুক, আপনার প্রতি যদি আমার ভালোবাসা যদি থাকে, মোহাব্বত যদি থাকে, আপনি আমার চোখের সামনে কাঁদবেন, আর আপনার কান্না দেখে আমি আব্দুল হান্নানের চোখের পানি আসবেই আসবে। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, কোনো কারণে যদি আমি কেঁদে কেঁদে হাই হাই করি, নিঃসন্দেহ আপনিও অস্থির হয়ে যাবেন যে হুজুর কাঁদে কেন? সেই মোহাব্বতটা আছে বলে, ভালোবাসাটা আছে বলে। আশিক আর মাশুক উভয়ের চোখে পানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? ভারতবর্ষের জমিন থেকে শুনে যাচ্ছি জিন্দা নবী, জিন্দা নবী। খোদার কসম করে বলি, যদি নবীর পাক দরবারে যদি একবার আল্লাহ যদি নিয়ে যান, পরিষ্কার প্রমাণ হয়ে যাবে আমার নবী সত্যি উম্মতে মুহাম্মাদির জন্য এখনো পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সেটা কেমন? ওই গেট দিয়ে যখন ঢোকা হবে, প্রবেশ করব,
আমি আব্দুল হান্নান চিন্তা করেছিলাম নবীর দরবারে ধার দিয়ে যাব, একটু কাঁদবো না, চোখের পানি ফেলবো না। মানুষ কাঁদা কেঁদে কেঁদে জারিজার হয়ে যাচ্ছে। এমন একটা দরবারে, নবীর দরবার, মায়ের নবী, দয়ার নবী, নূর নবীর এমন একটি দরবার, আমি চিন্তা ভাবনা করেছি আমি কাঁদবো না, চোখের পানি আনবো না, দেখবো। মানুষ সব যাচ্ছে, কিছু কিছু বদমাস বদখসলত লোক আছে, সব সেলফি করছে, যদি ওখানে নিষেধ করা হচ্ছে, কেউ ফটো নিয়ে ব্যস্ত রয়েছে, সে তাদের মতন করে, সেটা কথা না। তবে আমাদের ভারতবর্ষে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা যে সমস্ত হাজি সাহেবরা যায়, এদের মধ্যে অনেক নম্রতা, অনেক ভদ্রতা, অনেক আল্লাহওয়ালা, কেবলমাত্র পীর সাহেবদের সহবত, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের সহবত পেয়েছে, আলেম ওলামাদের সহবত পেয়েছে, এদের মধ্যে অনেকটা নম্রতা ভদ্রতা পাওয়া যায়। কিন্তু বাইরে কোনো ডিস্ট্রিক্ট, বাইরে জেলা, বাইরে রাষ্ট্রদের, এদের মধ্যে সেই ভদ্রতা কিন্তু নাই। আমরা কেউ কোরআন শরীফ এইভাবে পড়তে পারবো? পাঠাতে কিছু মনে করবেন না, কেউ পড়তে পারবেন? ওখানে চলছে কাবা শরীফের দিকে, আমার নবীর দরবারে দাঁড়িয়ে যখন যাচ্ছি, আমার নবীর নাম লেখা আছে, হাজি সাহেবরা যাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আব্দুল হান্নান আশিক, আমার নবী মাশুক, আমার নবী মাশুক, আমি হান্নান আশিক, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর মাদার নবীর দরবারের সাইডে যখন যাচ্ছি, সালাম দিতে দিতে চোখের পানি আনবো না বলছিলাম, অটোমেটিক চোখে পানি ধরে রাখা যায় না। আল্লাহর নবীর দরবারে সালাম দেওয়ার পরে এগিয়ে গেলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তানাকেও সালাম দিলাম। আর এক কদম এগিয়ে গেলাম, বাম দিকে তাকিয়ে দিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর মোবারকের দিকে তাকিয়ে যখন সালাম দিলাম, সালাম দিয়ে বেরিয়ে গেলাম। হাউ 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 করে আমি নয়, লক্ষ 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 হাজি সাহেবরা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কেঁদে কেঁদে অনেকে অজ্ঞান হয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে এখন নিয়ে যায়নি, যাবার মতন একবার যদি দিদার নসিব করুক, বলুন আমিন। যাবার তৌফিক দিক, বলুন আমিন। কি যেতে একটু মন চায় না? আমার নবীর দরবার যেতে মন চায় না? সবার মন চায় কম বেশি, একটু নিয়ত করবেন, সেই জায়গায় আল্লাহ নিয়ে যাবেন। বুঝতে পারছেন কি জায়গা? আল্লাহ অনেক স্পট ঘুরিয়েছেন, অনেক জায়গায় দেখিয়েছেন, তবে আমার নবীর মাজার আর খানায় কাবা শরীফ, এই দুটো স্পটের মতন স্পট নজরে পড়িনি, পড়বেও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? ভাইজান যে কথা বলছিলাম, ইমাম সাহেব কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন মুঠা মাটি নিতে বলবেন। দাও গো বাবা আব্দুল হান্নান সাহেবের বুকে মাটি দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা জানি না, তারপর বলে দেয় কেন? এই জন্য বলে দেয়, জানি না বলে দেয় না। ইমাম সাহেব বোঝাতে চায়, তিন মুঠা মাটি দিলে কি বললে সেটা বাড়ি গিয়ে বালিশে মাথাতে চিন্তা কর। শুধু শুনেই যাচ্ছি, সূরা তাহার 55 নম্বর আয়াত। আমরা সব জানি না এটা। মিনহা খলাকনাকুম, আমরা জানি মাটি থেকে তৈরি। অফিহা নুঈদুকুম, শোয়ানো হবে এই মাটিতে। অমিনহা নুখরিজু তারাতান উখরা, আবার তোলা হবে এই মাটি থেকে। এই মাটিটাই জানি। আল্লাহ আমাদের কোন মাটি দিয়ে তৈরি করেছে? শক্ত মাটি দিয়ে, নরম মাটি দিয়ে? নরম মাটি দিয়ে। আল্লাহ তাই জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম, তোমাকে যেমন নরম মাটি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি, সৃজন করে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে এরকম নরম মানুষ হয়ে চলো। তাতে কি হবে? আমি আল্লাহ যখন তোমাকে ডাক দেবো, তোমার হায়াত শেষ হবে, তোমাকে যখন কবরে শোয়ানো হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, নরম অবস্থায় আসলে আমি আমার রহমতের ফেরেশতা দিয়ে তোমার কবরের ভিতরে নরম নরম ব্যবহার করা হবে।
তার মানে ব্যাখ্যায় বলা হচ্ছে তোমার আযাব মাফ করে দেওয়া হবে। জোরে বলবেন না? আর যদি গরম দেখিয়ে আসো, কোরআন বলছে মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ নরম মাটি দিয়ে তোমাকে পয়দা করে সৃজন করে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দেগি করবার জন্য। তুমি সেটা না করে শয়তানের প্রলোভনে পড়ে দুনিয়া দুনিয়া করে খালি গরম দেখিয়েছি, দেখে লোব আছি না, না দেখে লোব, বুঝে লোব। এইরকম কিছু মানুষ আমরা আছি। ওইরকম গরম অবস্থা যদি আল্লাহ পাক যদি আমাদেরকে ওই জায়গায় নিয়ে যায়, আল্লাহ বললেন ওই বান্দার সঙ্গে আমার রহমতের ফেরেশতা গরম গরম ব্যবহার হবে, অর্থাৎ তার কবরে আযাব হবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, উদ্ধার করার জন্য সাহায্য করার জন্য অনেকেই পাওয়া যাবে। ভাইজান কিছু টাকা ধার দাও, আমার সঙ্গে সহযোগিতা করো, এরকম বিপদে পড়েছি, করবে না? করবে না? করে। কিন্তু ও এমন একটা জায়গা, ওই জায়গায় সাহায্য সহযোগিতা করার মতন কাউকে পাওয়া যাবে না। 3 মুঠা মাটি দিয়ে চলে এলেন, আল্লাহ পাক আমাকে রূহটা দান করবেন। আমি আব্দুল হান্নান চোখ থেকে মেলিয়ে দেখব, মাথার দিকে মুনকার ফেরেশতা, পায়ের দিকে নকির ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন। তার পিছনে আর একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাকে চিনতে পারা যাবে না, তাকে তো বোঝা যাবে না, নবীর সঙ্গে দাঁড়িয়ে থাকবেন। জিজ্ঞাসা করা হবে কে গো আপনি, আপনার পরিচয়টুকু জানিয়ে দেন, আপনার পরিচয়টুকু শুনিয়ে দেন। আল্লাহ রহমতে ফেরেশতা জবাব দেবেন, ও আল্লাহর নেককার বান্দা, ও আল্লাহর সালেহ বান্দা, তুমি ভয় করো না, চিন্তা করো না। দুনিয়ার বুকেতে আল্লাহর পাক কালাম শরীফ কালাম নিয়ামতি আলা নিয়ামতুজ্জুমা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওই কোরআন শরীফের নূর দিয়ে আমাকে আমার আল্লাহ আমাকে পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কোরআনের নূরের ফেরেশতা, এই মহা বিপদের সময়তে আপনি আমার মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? ওই সময় কোরআনে নূরে ফেরেশতা জবাব দেবেন, ও আল্লাহর নেককার বান্দা, ও আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দা, ভয় করো না, ভয় করো না বান্দা। মুনকার নকির যখন তোমাকে সওয়াল করবে, যখন তোমাকে প্রশ্ন করবে, তার জবাব দিতে যদি ভুল হয়ে যায়, মনে যদি না আসে, সঙ্গে সঙ্গে আমি কোরআন তোমাকে তার জবাবটুকু দিয়ে দেব। ও কোরআনের নূরের ফেরেশতা, ও রহমতের ফেরেশতা, মাথার দিকে কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন? ওই সময় কোরআনের নূরের ফেরেশতা জবাব দেবেন, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার মাথার দিকে দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে পাওয়া যাবে? আব্দুল হান্নান মুসিবতে পড়েছে কবরের ভিতরে, আব্দুল মান্নান যাবেও না, আব্দুর রহমানও যাবে না। যাকে আমি ইজ্জত দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, দেখবো মাথার দিকে দাঁড়িয়ে আছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পর্চা পেয়ে গেল, কাগজের টুকরা পেয়ে গেল, কি লেখা আছে জানে না, বোঝেও না, কোনোদিন তার ধারে পারে যায়নি, তবে হিজিমিজি লেখা আছে, তো তুলে দেখছে কিছুটা লেখা আছে। এই না মনে ছোট মুখ চুম্বন দিলেন, আরো ভালো করে গৌর ফেকের করলেন, ভালো করে দেখি, বলে আরবি কিছু লেখা আছে, কি লেখা আছে বোঝে না। ইজ্জত করলেন, তাজিম করলেন, ময়লাটাকে মুছে দিয়ে ওনার গন্তব্যস্থলে না গিয়ে আবার ব্যাক করলেন, বাড়ি ফিরে এলেন। একটু আতর, খুশবুদের আতর মেখিয়ে দিয়ে এক জায়গায় রেখে দিলেন, আবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পিরিয়ডের কথা, সেই জামানার সেই সময়ের কথা। মস্ত বড় শরাবখোর, মদখোর, তিনি মদের আড্ডায় যেতে গিয়ে একটা পর্চা, একটা কাগজ দেখতে পেয়ে গিয়েছে। এই ঘটনা আমরা সব জানি না, জানি না, জানি। আমার বলার উদ্দেশ্য, ওই হিজিমিজি লেখা আপনার আমার জন্য কি করে দেখেন একবার। ওই হিজিমিজি লেখাটা
তার মধ্যে আল্লাহ পাকের 3টি গুণবাচক নাম লেখা ছিল। বুঝতে পারলেন? আল্লাহ নামটা লেখা রয়েছে, আর রহমান আর রাহিম লেখা নামটা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ শুধু এতটুকু ভেবেছে কোরআনের কিছু লেখা আছে, ছোট মুখে চুমান দিয়ে বাড়িতে গিয়ে আতর মাখিয়ে রেখে দিয়েছে। আবার ঘর থেকে বেরিয়ে তার সারাপখানায় আড্ডাখানায় চলে যাচ্ছে। গায়বী ইলহাম আসছে, ওই নয় ইলহাম, আল্লাহর ওলিদের উপরে ইলহাম আসে। ইয়া বাশারু রাফাত ইসমি ওয়া তাইয়্যিবত ইসমি ফাতিবলাক, ইয়া বাশারু রাফাত ইসমি ওয়া তাইয়্যিবত ইসমি ফাতিবলাক। হে বিশার, তুমি আমার নামটাকে সম্মান করেছো, তুমি আমার নামটাকে ইজ্জত করেছো, তুমি আমার নামটাকে ময়লা মুক্ত করেছো। আমি আল্লাহ তার প্রতিদানে তোমার ময়লা মুক্ত করে দিলাম, সৌরভযুক্ত করে দিয়ে তোমার নামটাকে অলি আউলিয়ার দলে দলভুক্ত করে দিলাম। জোরে বলবেন না? শুধু ইজ্জত করে পড়িনি, তেলাওয়াত করিনি, বলছে আরবি লেখা তো লেখা আছে বেসিন মিম আলিফ লাম লাম হে, আলিফ লাম রে হে মিম নুন, আলিফ লাম রে হে ইয়া মিম। কি হতে পারে? বলে হুজুর অত তাড়াতাড়ি বললে বুঝতে পারি? আরে ধরে ধরেই বলি একটু করি। বেসিন মিম আলিফ লাম লাম হে, আলিফ লাম রে হে মিম নুন, আলিফ লাম রে হে ইয়া মিম। কিছু বুঝে আসছে? লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3টি গুণবাচক নাম বেসিন মিম এসএম, এই 4টে শব্দকে ইজ্জত করেছিল, তাজিম করেছিল। বদৌলতে ফল কি পেল? আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলবেন না? তাই তো বেসিন মিম, তার মধ্যে 19টি হরফও আছে। কি গো, বিসমিল্লাহর ভিতরে 19টি হরফ আছে না? একটু কাউন্ট করবেন। একটা হাতে 5টা আঙুল, এক একটা আঙুলে 4টে করে গেট বা গেরো বলি। একটা যদি কম বলি তাহলে 4 5 20, একটা বললে 19টা হবে। বে সিন মিম আলিফ লাম লাম হে, আলিফ লাম রে হে মিম নুন, আলিফ লাম রে হে ইয়া মিম। জোরে বলবেন না? 19টি হয়েছে না হয়নি? ইজ্জত কি পাবেন? বিসমিল্লাহ তাজিম করেন, বিসমিল্লাহর উপরে যদি আমল করেন, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন রহমতের ফেরেশতাকে জাহান্নামের দিকে পাঠানো হয়, জাহান্নামের দিকে পাঠানো হয়। মালিক ফেরেশতা তত্ত্বাবধায়ক দাঁড়িয়ে আছেন, যাও জাহান্নামের ভিতরে জাহান্নামীরা কিভাবে আযাব খাচ্ছে একটু দেখে এসে। বলে আমি কি করে যাব, আমার নূরের ডানাটা পুড়ে যাবে। মালিক ফেরেশতা কি করলেন? তার ললাটে, তার কপালে এই 19টি হরফ লিখে দিয়েছিলেন, 4টে শব্দ লিখে দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। যা, এর ওসিলায় তোমার নূরের ডানা জাহান্নাম খেতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বলি ভাইজান, ওই কোরআনের সহবতে একটু বসে যায়। কোরআন যে কি জিনিস, আল্লাহর নবী তার সাঙ্গ পাঙ্গদের সাহাবাদেরকে নিয়ে দ্বীনের খেদমত করছে। আল্লাহর নবী যেমন কোরআন শুনতে ভালোবাসতেন, তেলাওয়াত করতেও ভালোবাসতেন। হঠাৎ তার মনে উদয় হলো, ওগো আমার সাহাবীরা একটু দাঁড়িয়ে যান না, আপনাদের ভিতরে কেউ আছেন কি সূরা রহমান একটু আমাকে শোনাবেন? সমস্ত সাহাবীরা একটু লড়াচড়া করছে। একেবারে জীর্ণ শীর্ণ রগা এইরকম একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন, হুকুম দেন, আমি ইবনে মাসউদ আপনার সামনে একটু সূরা রহমান তেলাওয়াত করব। আল্লাহর নবী একটু মুচকে হাসলেন। আমি রাসূলুল্লাহ প্রায় সময় কোরআন যখন শুনতে চাই, কেউ লাব্বাইক বলুক না বলুক, ইবনে মাসউদ আগে দাঁড়িয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে গেলেন। অদূরে আবু জাহিল, নামটাকে শুদ্ধ করে বলতে যেন কেমন লাগে। আবু জাহেল, তিনি তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে দুষ্টুমি চিন্তা ভাবনা লিখছে। আরে আরে তাকাই দেখ আমার ভাতিজা মুহাম্মদ, তার সাহাবাদেরকে, তার সহচরদেরকে কি গল্প করে। আবার একজন খাড়া হয়ে দাঁড়িয়ে দেখো কি তেলাওয়াত করছে। বলুন নাউজুবিল্লাহ। কাটার মতো বিস্ত। আল্লাহর নবী ওই সময় তেলাওয়াত করতে এই জন্যই বলেছিলেন যে আমার চাচা আবু জেহেল ওই যে ওই প্রান্তে বসে আছে, কোরআনের সুমধুর আওয়াজটা যদি একটু শুনতে পায়, আর আমি নবী মুহাম্মাদের হাতটাকে যদি একটু কলেমা যদি একটু পড়ে নিতে পারে। বুঝতে পারলে?
সহ্য হয় নাই, ওইখানে বসে বসে চিঠি লেখা শুরু করেছে, চিঠি লিখতে শুরু করেছে ভাইপোর বিরুদ্ধে। আর একটা যুবক ছেলের বিরুদ্ধে লিখতে গেলে তার তো কিছু প্রশংসা তো লিখতে হবে। আগে প্রশংসা প্রশংসা করে তার কি খসলত আছে, কি খারাপই আছে, কি ভালো আছে পরে লেখা যাবে। আবু জাহিল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে সামনে বসিয়ে বলছে ভাইপোর বিরুদ্ধে লেখা যায় কি? অন্য অন্য সব তার সাঙ্গ পাঙ্গদের বলছে, তারা উত্তর দিচ্ছে খারাপটা তো কিছু দেখতে পাই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আবু জাহেলের অন্তর তো কালো, কি তার সহচরদের সবার কিন্তু কালো নয়। ইচ্ছা হয় যে একটু যায়, মনে কিন্তু হয়, কিন্তু লিডার সর্দার না জানে আবার গর্দানটা দেয় মৃত্যুর ভয়তে। বাপদাদার এই পূজারি ছেড়ে আবার ওর হাত ধরবো, দোনো মনো দোদুল্যমান। তো কি লেখা যায়? একটা পেজে ধরুন 10টা লাইন আছে, তো চিন্তা ভাবনা করছে যাক আমার ভাতিজার নামে কিছু প্রশংসা লিখে তারপর আমি বাইরের দেশে দেশে রাষ্ট্রে এসে পাঠিয়ে দেবো। তা লেখা শুরু করে দিয়েছে, আমার ভাতিজা মোহাম্মদ, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তিনি মক্কার জমিনে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। এই রকম প্রশংসা করতে করতে তার ভালো কথাগুলো বলতে বলতে 8 লাইন লেখা হয়ে গেছে। 10 লাইনের ভিতরে 8 লাইন লেখা হয়েছে, আর ক লাইন বাকি আছে? 2 লাইন। চিন্তা করছে হাই রে, লিখতে লিখতে তো 8 লাইন লিখেই ফেললাম, এই 2 লাইন ওর বিরুদ্ধে কি লিখবো, ওর বিরুদ্ধে কি লিখবো, ভুল বোঝাবো কি করে মানুষকে? খবরদার যেন মোহাম্মদের পাল্লায় পড়ো না, এই কথাটা আমি আর কি করে লিখবো? যাক 2 লাইন বাকি আছে, 2 লাইনটা এটাই লিখে দিই যে আমার ভাইপো কুরাইশ বংশে হলে কি হবে, আমার ভাইপো হলে কি হবে। এটা পাগল, বলুন নাউজুবিল্লাহ। খবরদার, এই কলেমার একটা দাওয়াত দিচ্ছে, ওই কলেমাটা তোমার দেশে যদি পৌঁছে যায় খবরদার যেন ওর পাল্লায় পড়ো না। কে বলছে? আবু জাহেল লিখে বিভিন্ন দেশে দেশে পাঠিয়ে দিচ্ছে। কোন এক দেশের বাদশা পত্র পেয়ে পড়লেন, পড়ে বলছে আবু জাহেল কাবা শরীফের কুরাইশ বংশের সর্দার লিডার একটা চিঠি পাঠিয়েছে। পড়ে দেখছি মোহাম্মদ বলে একজনের নাম, তার বাপের নাম অমুক 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 সব লিখে লিখে লাস্টে বলেছে পাগল কি সব উল্টো পাল্টা লিখেছে। আচ্ছা একবার দেখে এসেছো? এই বলে 40 জনের কাফেলাকে পাঠিয়ে দিয়েছে, 40 জনের কাফেলাকে মক্কার জমিনে পাঠিয়ে দিয়েছে। দেখে এসেছো কেমন ছেলেটা? এইভাবে বলেছে। 40 জন গেছে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, 40 জনের কাফেলা আর দেশে ফিরে আসে না। জোরে বলবেন না? এখন যদি আমি যদি আপনার বেটা আপনার বেটা আপনার বেটা আপনার বেটাদের যদি এইভাবে ডেকে ডেকে ভাই যাতো সে অমুক জায়গায় যাতো, আর তারা যদি না ফিরে আসে আপনারা আমাকে আস্ত ছাড়বেন, প্রতিবাদ করবেন? আমার বেটা এখন পাঠালেন কোথায়, তারা তো ফেরে না। চিন্তায় পড়ে গেছে বাচ্চা, হাই রে 40 জনকে পাঠালাম তো আসে না কেন, ফেরে না কেন, এই না মনে করে আবার 20 জনকে একটা কাফেলা করে তোমরা যাও তো একবার দিকে তাদেরকে ডেকে নিয়ে এসো তো। গেল তা ফেললো না কেন? তারা 40 আগে 40 পরে 20 জন গিয়েছে, 20 জন গিয়েছে, খোঁজাখুঁজি করছে, হায় রে কইরা খুঁজে তো পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। খোঁজ করতে করতে একজনের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে, মুখ চেনা চেনা লেগেছে। এই তুমি না আমাদের দেশীয়? বলছে হ্যাঁ, আমি তোমাকে দেখে চিনতে পেরেছি। তোমার এই হালতটা কি করে হলো? বলে তোমাকে 3 দিন সময় দেবো। আমি রয়ে গেছি, থেকে গেছি কেন, তার জন্য আমার কোনো জবাব থাকবে না, 3 দিন সময় দেবো। এরা 3 দিনে মুখে দাড়ি, জোব্বা, মাথায় পাগড়ি, তসবি, বুঝতে পারলেন, ইমানি হালাত। 3 দিন যা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দরবারে 3 দিন গিয়ে থাকবি। 3 দিন ঘুরে এসে আমার সঙ্গে কথা বলবি, দেখবি তোর চেহারাটা আমার মতন হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলবেন সুবহানাল্লাহ? আল্লাহ বলে আমার হাবিব আপনি শুধু দেশে দেশে বিদেশে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম, আমার স্বচ্ছ ধর্ম, আমার পবিত্র ধর্ম, আমার বেস্ট ধর্মটাকে তুমি প্রচার করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমার নামটাকে যোগ করে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কাফের বেঈমানদের দ্বারাই তাম বিশ্বে ছড়িয়ে দেবো। জোরে বলবেন না?